আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি ব্রয়লার মুরগির রান্না করব। দিয়েছি পরিমাণ মতো তেল আর ৪-৫টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো একেবারে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। দিচ্ছি ২ টুকরা দারচিনি আর ৪টা সাদা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকৃতির রসুন আর বেশ খানিকটা আদা আর রসুন বাটা। এগুলো তেলে ভেজে নিলে আদার যে একটা কাঁচা গ্রান আছে সেটা চলে যাবে আর মশলাটার থেকে এত সুন্দর একটা ভালো গ্রান আসবে। পানি ছাড়া শুধু এরকম তেল দিয়ে ভাজলে অনেক সুন্দর হয় গ্রান তরকারির, আর খেতেও ভীষণ ভালো হয়। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে একেবারে পুড়ে না যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। নিচে যে হালকা হালকা লেগে গেছে এগুলো আর পুড়ে যাবে না তাহলে। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছে 4-5টা সাদা এলাচ আর অল্প একটু দারচিনি বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ দিব হচ্ছে গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কাঁচা মরিচ কম দিব। দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু একেবারে ছোটো চামচ। 99 টাকার যে মশলাদানি আছে সেটার একেবারে ছোটো চামচ দিয়ে দিয়েছি আমি সব কিছু। 4-5টা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার আছে। আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। উপরে যখন তেল চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি মুরগির মাংসগুলো। আসলে মশলা কষানোর শেষ পর্যায়ে ভিডিওটা অল্প একটু টাইম অফ ছিল, এর জন্য দুঃখিত। মশলা কষানোটা সচরাচর যেইভাবে কষান একেবারে উপরে তেল চলে আসে ওইভাবে কষিয়েছি। মাশাআল্লাহ এত সুন্দর গ্রান বের হয়েছে। শেষের দিকে আমি 2টা তেজপাতাও দিয়েছিলাম, সেটাও দেখা যায়নি। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ এই মাংস থেকেই যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমি মাংস কষাবো। যেহেতু মাংসর পরিমাণ ভালোইটুকু, এর কারণে পানিও অনেকটুকুই বের হবে। এখানে কষানোর জন্য আর কোনো পানি দেওয়া হবে না। 2-4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে এভাবে ঢাকনা খুলে আবার নেড়ে দেব যাতে লেগে না যায়। বেশি সময় ধরে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে, এর কারণে একটু পরে পরে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। দেখেন অনেকটা ঝোল কিন্তু চলে আসছে, আমি পানি দিই নাই তারপরেও। এটা এখন আবার ঢাকনা দিয়ে রেখে কিছু সময় জাল দিয়ে নেব। 4-5 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। দেখেন ঝোলের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগিতে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে কষানোর সময়, এই কারণে ঝোল না দিলেও চলে। এখন হালকা একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা রান্নায় একেবারে নতুন অথবা ব্যাচেলর থাকেন তারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয় খেতে। এখানে বাড়তি কোনো ধরনের ঝামেলা নাই, একেবারে ঘরোয়া রান্না। আমি যে সচরাচর যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব, তাহলে কষানো হয়ে যাবে। মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে। যেহেতু ব্রয়লার মুরগি তাই কারণে ঝোলের পরিমাণটা কম দিচ্ছি, আর মাংসটা অনেক সময় নিয়ে কষিয়েছি, এর কারণে ঝোলের পরিমাণটা কম দিলাম। আর অনেক বেশি ঝোল দিয়ে অনেক সময় ধরে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এ পর্যায়ে চাইলে আপনারা কেউ গরম মশলাও অ্যাড করতে পারেন, যেমন জিরা আর এলাচ হালকা একটু টেলে নিয়ে দিলেও ভালো। কিন্তু এমনিতেই এটার গ্রান অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে, এর কারণে আমি আর কোনো ধরনের ঝামেলা করলাম না। এখন এইটা হালকা একটু রেস্টে রেখে দিব। দেখেন কালার কতটা সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। একেবারে সহজ, কোনো ধরনের ঝামেলা ছাড়া।
আপনারা যারা রান্নায় নতুন তারা এইভাবে রান্না করে খেতে পারেন। আমাদের রান্নার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম সহজ সহজ রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।